অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে ব্যান করে রাখা হয়েছে মাসের পর মাস, কিন্তু সবার অনুদানেও সেই ব্যানটা ওঠেনি এতদিন। আজ দেব বলছেন যে তৃণমূল জিতলে, মানে তৃণমূল সরকার হলে তাকেও ব্যান করতেন স্বরূপ বিশ্বাস। ভাবতে পারেন, দেব তৃণমূলেরই সাংসদ, তাতেও। আসলে বেড়ালের গলায় জানেন ঘণ্টাটা বাঁধলেন সেই সাধারণ মানুষ ওই 4 মে। তৃণমূল সাম্রাজ্যের পতন হওয়ার পর এই বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য ভাঙা সময়ের অপেক্ষা ছিল। জয়ন্ত কি মানবে? তুমি এটাও বললে যে 4 তারিখের পর সরকার বদলালে কি হতো, দেব বলেছেন, দেব নিজে প্রতিবাদ করেছেন, যার ফলে তাকে অপমানিত হতে হয়েছে। টিম গেছে লন্ডনে, লন্ডনে দাঁড়িয়ে সেখানে কাজ বন্ধ করে দিয়েছে কলকাতার ফোনে। একদম ভাবতে পারছেন প্রডিউসারের কত বসার অবস্থা। লন্ডনে গেলেও উনাদের 300 লোক নিয়ে যেতে হবে, প্রডিউসারদের পক্ষে যেটা অসম্ভব ছিল। আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন দেখেননি এটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন স্পেসিফিক কমপ্লেন হয়েছে তার কাছে, স্পেসিফিক কমপ্লেন হয়েছে। দেবের মতন মানুষ, সত্যি বলতে কি দেবের কাছে আমি থ্যাঙ্কফুল যে ও সাংসদ হওয়া সত্ত্বেও কিন্তু বারবার মুখ খুলেছে, বারবার প্রশ্ন তুলেছে। দেব কিন্তু আমি বলবো একমাত্র ব্যতিক্রমী চরিত্র ছিল যে প্রথম থেকে কিন্তু এই তোলাবাজি এবং বিশ্বাস ব্রাদার্সের রোষানলের শিকার হয়েছিল এবং কিভাবে ব্যান্ড হচ্ছে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ। প্রযোজক হিসেবে দেব মিঠুন চক্রবর্তীকে কেন নিয়েছে, তার মাসুল দিতে হয়েছে, এবং আমি ভাবতে পারেন।